বেশ অনেক দিন পর বড় একটা ভিডিও নিয়ে তোমাদের সামনে চলে আসলাম। সকালটা ছিল রবিবার, তাই সকাল সকাল ঘুম থেকে উঠে রেডি হয়ে গেছি, কারণ আমি আর কর্তামশাই বের হব এখন বাজারের উদ্দেশ্যে। অন্যান্য রবিবার দিনকে প্রচণ্ড তাড়াতাড়ি বাজারের জন্য বেরোই। তাড়াতাড়ি গেলে কি হয়, ফ্রেশ সব জিনিসগুলো পাওয়া যায়। আর আজকে যেহেতু বৃষ্টি পড়ছিল, মানে শনিবার দিন সারা রাত ধরে বৃষ্টি পড়েছে, রবিবার দিন সকালটা পর্যন্ত। বৃষ্টিটা কমেছে বলেই দুজন মিলে রেডি হয়ে বেরোচ্ছি। আমি এখানে পুরোপুরি রেডি, আর অন্যদিকে কর্তামশাইও রেডি হচ্ছে। যেহেতু আমরা সারা সপ্তাহের মাছ মাংসের বাজার এই রবিবার দিনটাই করি, তাই চেষ্টা করি রবিবার দিনটা যে করি হোক একটু বাজার করতে যাওয়ার। তাহলে কি হয়, কর্তা গিন্নি দুজনের পছন্দ মতনই বাজারঘাটটা মন ভরে করা যায়। যেখানে থাকি সেখানে গোনাগাথা কয়েকটা মাছ ছাড়া একদম ভালো মাছ পাওয়া যায় না, তাই চেষ্টা করি রবিবার দিনটাই একটু মেন বাজারে গিয়ে ভালো মন্দ মাছ মাংস নিয়ে আসতে। সারা সপ্তাহের সবজি বাজারটা আমি একাই গিয়ে আমার বাড়ির পাশের থেকে করে নিয়ে আসি। বেরিয়ে গেলাম বাজারের উদ্দেশ্যে। বাজারে গেলে সবসময় আমি এই দাদুটার দোকান থেকে হলুদার লেবু নিয়ে নিই। অনেক বয়স্ক, বাজারের সমস্ত দোকানদারের থেকে আমার এই দাদুটাকে মনে হয়, তাই একটু দাম বেশি চাইলেও আমি এখান থেকেই হলুদ নিয়ে নিই। আমার টুকটাক বাজার করা হয়ে যাওয়ার পর চলে এসেছিলাম মাংসের আর মাছের বাজারে। মাছগুলো আজকে এত ভালো ছিল, আর তার সাথে ইলিশটা সত্যি দেখে মনটা ভরে গেল। এত মাছ দেখে কোনটা নিব কোনটা না নিব ভেবেই কুল পাচ্ছি না, তাই বললাম প্রথমে আমাকে একটু চাদা মাছ আর তার সাথে মাছের মাথা দিতে। চাদা মাছ আমরা দুজনেই খেতে ভীষণ ভালোবাসি, তার সাথে মাছের মাথার মুড়ো ঘন্ট। তাই এই দুটো মাছ নেবার পরেই ভাবছিলাম অন্য কি মাছ নেব। এ বর্ষাকাল পড়তে না পড়তেই প্রতি বছরই কর্তামশাই আমার জন্য একটা বড় ইলিশ নিয়ে আসার চেষ্টা করে। আজকে বাজারে গিয়ে দেখলাম ইলিশ মাছগুলো বেশ ভালো, তাই বড় একটা ইলিশ মাছ তুলে নিয়ে আসলাম। আমার কর্তামশাই কিন্তু ইলিশ মাছ খেতে একদম ভালোবাসে না, হয়তো বা সে ঝোল আলু খাবে, না হলে ইলিশ মাছের ভাজার যে তেলটা হবে সেটা লঙ্কা ডলে খাবে। ও সে ইলিশ মাছ খেতে চায় না সেই কাটার জন্য। প্রতি বছরই যেহেতু আমি খুব ভালোবাসি, আমার জন্যই অন্তত একটা করে ইলিশ মাছ নিয়ে আসে সে। আমার বাজার করতে ভীষণ ভালো লাগে, সেটা মাছ মাংস বা সবজি বাজার। আমার মনে হয় আমি বাজার করলেই ভালো ভালো জিনিস বাড়িতে নিয়ে আসবো। বাজারটা কমপ্লিট করে গিয়েছিলাম চা খেতে। এই দোকানটা প্রত্যেক রবিবার দিন আমাদের বাধা ধরা দোকান, আর চা খেতে গেলে একটা বেকারি বিস্কুট খাবো না সেটা তো হতেই পারে না। মোটামুটি ৩-৪ জন মিলে বেশ জমিয়ে আড্ডা দিয়ে চা বিস্কিট খেয়ে বাড়ির পথে এখন রওনা দেব। টুপটাপ করে বৃষ্টি হয়েই যাচ্ছে, বর্ষাকাল মানেই তো তাই, সারা দিন ধরে টুপটাপ করে বৃষ্টি হয়েই চলছে। বর্ষাকালে কিন্তু সমস্ত জায়গার এই বৃষ্টি ভেজা গাছগুলোকে দেখতে ভীষণ ভালো লাগে। আমার বর্ষাকাল আঁকা করেই ভালো লাগে, কিন্তু বিয়ের পর একটু কষ্ট হয়, যেটা জামা কাপড় শুকাতে চায় না সেটার জন্যই। বাড়িতে এসে আগেই রান্নাটা শুরু করব বলে সমস্ত কিছু জোগাড় যন্ত্র করে পরিষ্কার করে ফ্রিজে ঢুকিয়ে রেখে তারপর কর্তামশাই মাংসটা রান্না করবে। এনেছিলাম খাসির মাংস, তার সাথে ছিল বেশ কিছুটা চাদা মাছ, অন্যদিকে ছিল কাতল মাছের মাথা, বেশ অনেকটা বড়ই ছিল, আর তার সাথে ছিল আজকের মন ভালো করা একটা মাছ, যেটা হচ্ছে বড় ইলিশ মাছ। ডিম ভর্তি ছিল পেটের মধ্যে। আমি জানি না খেতে কত ভালো হবে। আমি ইলিশ মাছ চেনার অনেক রকমেরই ভিডিও দেখেছি, সেখানে বলা হয়েছিল ইলিশ মাছের গায়ে যদি এরকম ধরনের একটা রিং রিং দাগ থাকে তাহলে নাকি সেই মাছটা খেতে ভালো হয়। জানি না, এই মাছটা তো খেলেই বোঝা যাবে যে কতটা না ভালো হবে। সমস্ত মাছ ধুয়ে পরিষ্কার করে ফ্রিজে ঢুকিয়ে দিয়েছি, শুধুমাত্র ইলিশ মাছটাই জল দিয়ে ধুইনি। আর অন্যদিকে কর্তামশাই বসিয়ে দিয়েছে রান্নাটা। রবিবার দিন যেহেতু আমি প্রচণ্ড ব্যস্ত থাকি, মানে ঘরের সমস্ত কাজকর্ম থাকে, তাই রান্নাটা কর্তামশাই করে। তাছাড়াও প্রত্যেকটা মানুষেরই একটু মুখের স্বাদ বদলের প্রয়োজন আছে, তাই আমি চেষ্টা করি রবিবার দিনটা যাতে নিজের হাতের রান্না না খেয়ে কর্তামশাইয়ের হাতের রান্না খাওয়ার। সে একটু মাঝে মাঝে অন্যরকমভাবেই রান্নাটা করে, তাই আজকে তোমাদের সাথে হালকা পাতলা করে শেয়ার করছি। প্রথমে সর্ষের তেলটা গরম করে সেই যে মাংসগুলো ছিল সেটা দিয়ে বেশ খানিকক্ষণ এমনি নাড়াচাড়া করলো হাই হিটে। তার মধ্যে দিয়ে দেবে 2টা টমেটো। এবার সমস্ত কিছু দিয়ে বেশ অনেকক্ষণ ধরে কম আঁচে ঢাকা দিয়ে রেখে দেবে, যতক্ষণ না পর্যন্ত মাংসের থেকে ভালো মতন জলটা ছেড়ে দেয়।
তার একটু অফিস থেকে ফোন আসাতে সে চলে গেল আর আমি ঢুকলাম রান্নাঘরে। আমাকে বলেছিল পেঁয়াজ কুচিটা দিয়ে হালকা পাতলা করে ভেজে সেই মাংসের মধ্যে মশলাটা দিয়ে দিতে। মশলার মধ্যে তো সেই পেঁয়াজ, আদা, রসুন, লঙ্কা, টমেটো ছিল। লঙ্কার মধ্যে মণিপুর থেকে একটা কুচকানো লঙ্কা দিয়েছিল কর্তামশাইকে গিফটে একজন, ভীষণ ঝাল হয়। সেই লঙ্কাটা দিয়েছিলাম আর তার সাথে বেশ কিছুটা শুকনো লঙ্কা বেটে দিয়েছিলাম। সমস্ত কিছু দিয়ে বেশ ভালো মতন কষানো হয়ে যাওয়ার পর এইরকম রংটা এসেছে। আর তার সঙ্গে দিয়ে দিয়েছিলাম বড় করে কাটা আলুগুলো। সমস্ত কিছু একবারে ঢাকা চাপা দিয়ে রেডি করছি। আর অন্যদিকে আজকে ভাতটাও বসিয়ে দিয়েছি গরম গরম। মোটামুটি এখন ধরে নাও 1টা বা 2টোর কাছাকাছি বাজে। ওয়েদারটা একটু পরিষ্কার হয়ে রোদটা হালকা একটু উঠেছে। আর অন্যদিকে মাংস রান্নাও গোটা কমপ্লিট, আর তার সাথে ভাত রান্নাটাও হয়ে গেছে। যেহেতু বর্ষাকাল বলে আমার কর্তামশাই আর তার 1-2টো বন্ধু মিলে যায় মাছ ধরতে। তাদের মাছ ধরার ভীষণ বড় একটা নেশা। তাই আমার কর্তামশাই খাওয়া দাওয়া করে আগে বেরিয়ে যাবে মাছ ধরতে, পরে আমি খাবারটা নিয়ে বসেছিলাম। এই হলো আমার খাওয়ার প্লেট।